আসসালামু আলাইকুম, খেলা বাতাস চ্যানেলের পক্ষ থেকে চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। দুই পাশে দুই সাইড স্পিন ছাড়া আর কিছুই ঠাঁই দাঁড়িয়ে নেই। পলায়নকারী বর্জ্য ঝড়ে মাটির সাথে মিশে গেছে সব স্থাপন অস্থাপনা। অবাগা যেদিকে যায় সাগর শুকিয়ে যায়। বাংলাদেশে কারো মনে কি একবার হলেও উকি দিয়েছে এই প্রভাত? তো দর্শক, ভিডিওটি শুরু করার আগে ভিডিওতে লাইক দিয়ে না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করতে ভুলবেন না। বিশ্বকাপের আগে টানা দখল, তা সত্ত্বেও যুক্তরাষ্ট্রের কন্ডিশনে মানিয়ে 3 টি-20 সিরিজ আয়োজন যুক্তরাষ্ট্রের বিপক্ষে, অথচ আগে বাগে বিশ্বকাপ পাড়ি জমিয়েও এই সিরিজ আদৌ কতটুকু প্রস্তুতি হবে তা নিয়ে সন্দেহ। কারণ ভয়ঙ্কর এক ঝড় বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের ভেন্যু লণ্ডভণ্ড হয়ে গেল। বৃহস্পতিবার সকাল হিউস্টনের আঘাত আনে শক্তিশালী এক বর্জ্য ঝড় কানাডা ও বাংলাদেশ সিরিজের বিপক্ষে। 21শে মে দুই দলের 3 ম্যাচ সিরিজ হবে কিনা সামাজিক যোগাযোগের মাধ্যমে এক্সের নিজের ব্যক্তিগত প্রোফাইলে তিনি লিখেছেন, যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ টি-20 সিরিজের 21শে মে শুরু হওয়ার কথা, কিন্তু হিউটনের উপর দিয়ে গত বৃহস্পতিবার ঝড় বয়ে গেছে। পেরিভিউ ক্রিকেট কমপ্লেক্সের অস্থায়ীভাবে যে সব স্থাপন বসানো হয়েছিল তা ধ্বংস হয়ে গেছে। গতকাল বিশ্বকাপে বাংলাদেশ দলের ম্যানেজার রাভিদ ইমাম জানিয়েছেন, ভোরে বাংলাদেশ দল যখন হিউস্টন বিমানবন্দরে অবতরণ করেন মুষলধারে বৃষ্টি হয়েছিল তখন। সিয়ান জানিয়েছেন, হারিকেনের প্রভাবে হওয়া ঝড়ে হিউস্টনের অন্তত 4 জনের মৃত্যু হয়েছে। অনেক জায়গায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। কিছু কিছু জায়গায় বন্যার সংখ্যাও দেখা দিয়েছে। বাংলাদেশ দল দীর্ঘ 25 ঘন্টা সফরের পর হিউস্টনে একটা দিন বিশ্রামে কাটিয়েছে। আবহাওয়াও ভালো থাকলে আজ তাদের ম্যাচের ভেন্যুতে অনুশীলন করার কথা ছিল, কিন্তু যে আবহাওয়া তাতে সেই সম্ভাবনা কম।